কিছু গল্প আছে যেগুলো শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। মানুষ ভাবে তার সবচেয়ে বড় শত্রু বাইরে, অথচ সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তার নিজের বুকের ভেতর লুকিয়ে থাকে। হিংসা, যে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করায়, যে বাবার চোখে ছেলেকে অপরাধী বানায়, আর যে সত্যকে শিকলে বেঁধে ফেলে। আজকের এই গল্প কোনো রূপকথা না, এটা বাস্তবের মতোই নির্মম। এই গল্প বসরার, এক বাবার, দুই ভাইয়ের আর এক নিঃশব্দ শবরের। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষটা আপনার বুক ভারী করে দেবে। বসরা বাণিজ্যের শহর, সম্মানের শহর। এই শহরের বুকে দাঁড়িয়েছিল এক বিশাল অট্টালিকা। লোকেরা বলতো ওটা মালিক জুবায়েরের বাড়ি। মালিক জুবায়ের ধনী, দানশীল, সম্মানিত। তার দুই ছেলে, বড় ছেলে হারুন, কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে উচ্চাসা। ছোট ছেলে ইউসুফ, কম কথা বলে, চোখে প্রশান্তি। একদিন বাজারে একজন বলল, আল্লাহ ইউসুফের হাতে বরকত রেখেছেন। এই কথাটা হারুনের কানে ঢুকে গেল, সোজা বুকের ভেতর। হারুন লক্ষ্য করছিল, কর্মচারীরা ইউসুফের কাছে পরামর্শ নেয়, গরিবরা তার জন্য দোয়া করে। হারুন আয়নায় নিজের দিকে তাকালো। আমি বড়, আমি উত্তরাধিকারী, তবু কেন ও? এই প্রশ্নের উত্তর সে আল্লাহর কাছে চাইল না, সে উত্তর চাইল নিজের নফসের কাছে। সেখান থেকেই শুরু হয় পতন। একদিন গভীর রাতে হারুন বাবার পাশে বসে বলে, ফিসফিসে, আব্বা, ইউসুফ বদলে যাচ্ছে। একটা সন্দেহ, তারপর আরেকটা। মিথ্যা খুব জোরে কথা বলে না, সে ধীরে ধীরে বিশ্বাস ভাঙে। এক রাতে মালিক জুবায়ের ইউসুফকে ডাকলেন। ঘর নীরব, দেয়ালের বাতি কাঁপছে। জুবায়ের, তুমি কি আমার বিশ্বাস ভেঙেছ? ইউসুফ চুপ, চোখ ভিজে যায়। ইউসুফ, আব্বা, আল্লাহ জানেন আমি নির্দোষ, কিন্তু মিথ্যা তখন রাজা। সিদ্ধান্ত হয়ে যায়। সেই রাতেই ইউসুফ বসরা ছাড়ে। কারো জানা ছিল না এই নির্বাসনই একদিন তাকে শিখরে পৌঁছে দেবে। রাতের অন্ধকারে বসরা শহর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। উটের পিছে বসে থাকা ছেলেটা একবারও পেছনে তাকালো না, কারণ পেছনে তাকালে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যেত। ইউসুফ শুধু মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আছো তো? আমি তো কাউকে কিছু বলিনি। দিন যায়, রাত যায়, একসময় সে বিক্রি হয়ে যায়, একজন দাস হিসেবে। হাতের কাজ, মুখে অপমান, চোখে অবহেলা। কেউ জানত না এই ছেলেটার বুকের ভেতর একটা পাহাড় সমান শবর লুকিয়ে আছে। প্রতিদিন কাজ, রাতে ক্লান্ত শরীর, কিন্তু সবাই ঘুমালে ইউসুফ জেগে উঠত। অন্ধকার ঘরে সে সিজদায় পড়ে যেত, ফিসফিসে দোয়া, হে আল্লাহ, মানুষ আমাকে ভুল বুঝেছে, কিন্তু তুমি তো জানো। কেউ তাকে শেখায়নি এই অবস্থায় কিভাবে সবর করতে হয়, কিন্তু সে জানত, আল্লাহ যদি আমাকে এখানেও রাখেন, তবে এখানেই আমার কল্যাণ আছে। অদ্ভুতভাবে যেখানে ইউসুফ কাজ করত, সেখানে পরিবর্তন আসত। মালিকের মুখে শান্তি, ঘরে বরকত। লোকেরা ফিসফিস করত, এই দাসটা আলাদা। সময় কারো জন্য থেমে থাকে না। একদিন ইউসুফকে ডাকা হলো এক বড় দরবারে। তার সততা, ধৈর্য আর বুদ্ধিমত্তা তাকে আজ এখানে এনেছে। সাধারণ দাস, আজ সম্মানিত দায়িত্বে। কিন্তু সে বদলায়নি। একই নরম কণ্ঠ, একই নিচু চোখ। ঠিক তখনই দূর শহর থেকে কিছু মানুষ সাহায্য চাইতে আসে।
দুর্ভিক্ষ, ক্ষুধা, ধ্বংস। তাদের মধ্যে একজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইউসুফ তাকিয়ে থাকে। হঠাৎ তার বুক কেঁপে ওঠে। এই চোখ, এই কণ্ঠ, এ যে হারুন। হারুন মাথা তোলে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা পরিচিত অথচ অচেনা। হঠাৎ সত্যটা আঘাত করে। সে কেঁপে ওঠে। ভাঙা কণ্ঠ, ইউসুফ। দরবার নিস্তব্ধ। হারুন মাটিতে বসে পড়ে। আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি মিথ্যা বলেছিলাম। একটা মানুষ চাইলে আজ প্রতিশোধ নিতে পারে। সব ক্ষমতা তার হাতে। ইউসুফ এগিয়ে আসে। সবাই থমকে থাকে। শান্ত কণ্ঠ, আজ আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিয়েছি। সে হারুনকে উঠিয়ে নেয়। আজ তোমার কোনো ভয় নেই। আল্লাহ ক্ষমাশীল, আমিও। এই গল্প আমাদের শেখায়, হিংসা মানুষকে অন্ধ করে, মিথ্যা মানুষকে একা করে, আর সবর মানুষকে আল্লাহর কাছে তুলে দেয়। আজ আপনি যদি অপমানিত হন, ভেঙে পড়বেন না, কারণ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শিক্ষণীয় গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই এই আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।